হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমরা কোথায় গেছিলাম বলো তো? আমরা গেছিলাম দক্ষিণেশ্বরে। তো সবাই তো জানো এখন শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাস হলো বাবার বাবার সময়, আমাদের ভোলে বাবার সময়। তো এখন সবাই যায় তারকেশ্বরে তো জল ঢালতে। তো আমরা তাই দেখতে গেছিলাম কত যাত্রী যাচ্ছে, সেগুলোই বসে বসে ওখানে দেখছিলাম। তো দেখো আমাদের সাথে ছিল আমাদের দাদারা। তো দাদারাও আমাদের সাথে ছিল, ওরাও গেছিলো দেখতে। তো এখানে দেখো এই যে আমার মামা টোটো চালাচ্ছে। তো ওরা গেছিলো টোটো করে, আমরা গেছিলাম স্কুটি করে। তো রাস্তায় দেখো কত লোক যাচ্ছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পাড়ার সামনে চলে এসেছিলাম। তো পাড়ার সামনে দাঁড়ালেও অনেক লোক দেখা যায়। তো দেখতেই তো পাচ্ছ পাড়ার সামনেই কত লোক যাচ্ছে। তো আমরা ওখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বলে আমরা চলে এসেছিলাম, যে পাড়ার মুখের সামনে দাঁড়িয়ে অনেক যাত্রী দেখতে পাওয়া যায়। তো তাই জন্যই আমরা ওখানে চলে এসেছিলাম। তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি তখনও কত লোক যাচ্ছে, আর খুব ভালো লাগে জানো তো দেখতে। কত যাত্রী যায়। তো মানে অনেকে অনেক রকমভাবে বাঁক সাজিয়ে নিয়ে যায়, অনেক কিছু মানে অনেক মানে ভোলে বাবার মূর্তি বানায়, তারপর অনেক কিছু বানায়, সেগুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমরা দেখো ওখানে পাড়ার সামনে চলে এসেছি। তো আমার মেয়েকে দেখেছো এসেই শুয়ে পড়ছে স্কুটির মধ্যে, কারণ রাত অনেকটাই হয়েছিল, ও ক্লান্ত হয়ে গেছিলো ওই জন্য। তো ওকে ভেবেছিলাম রেখে আসবো, কিন্তু ও বলছিল না আমি যাব, কান্নাকাটি করছিল, তার জন্য ওকে নিয়ে আসতে হয়েছে। তো ওখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম, দেখো কত বাঘ যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিলো। তো আমার মেয়েকে দেখো স্কুটির ওপরে দাঁড়িয়ে পড়েছে, একবার শুয়ে পড়ছে একবার উঠে দাঁড়িয়ে পড়ছে, তার সাথে সাথে ওর বাবাও ওর সাথে একটু পাগলামি করছে। তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত লোক যাচ্ছে। তো শ্রাবণ মাসে তো মানে বেশিরভাগ লোকই তারকেশ্বরে যায়, আমরাও যাই। মানে আমি কোনো বছর যাইনি, এই বছর যাওয়ার আমার ইচ্ছা আছে। তোমার বর বলেছে এই বছর নিয়ে যাবে, তাই কারণ আমরা হলো ভিড়ভাট্টা একদম মানে যাওয়ার ইচ্ছা, কিন্তু ভিড় দেখলে একটু ভয় লাগে, ভিড় একদম এগোতে। আর আমার মেয়ে তো একদমই ভিড় পছন্দ করে না, ভিড় দেখলেও কান্নাকাটি করে, তার জন্য। তো দেখো তোমাদের বলেছিলাম না কত রকম যায়, মানে ভোলে বাবার মূর্তি টুর্তি বানিয়ে দেখো ভোলে বাবার মূর্তি নিয়ে যাচ্ছে, কি সুন্দর না দেখে, কি ভালো লাগছে। এইগুলো দেখতে এত ভালো লাগে না, তার জন্যই আমি যাই। আমার এইখানে দাঁড়িয়ে থাকলে না অনেক কিছু সাজিয়ে নিয়ে যেয়ে দেখতে পাওয়া যায়, তার জন্য আমরা এখানে একটু এসেছিলাম। তো দেখো আমার বর একটু আনন্দ করছিলো বাঘের সাথে সাথে, সবাই যাচ্ছিলো একটু নাচানাচি করছিলো, দাদারাও সব ওগুলো নাচানাচি করছিলো। তো ওগুলো আর আমার ভিডিও করা হয়নি, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখো কত বড় একটা বাঁক যাচ্ছে। তো এই বাঁক কাঁধে করে নিয়ে যাওয়া এতটা রাস্তা খুবই কষ্ট, দেখে তো খুবই কষ্ট লাগে, কিন্তু যাই হোক বাবার কাছে যাচ্ছে, কষ্ট তো একটু করতেই হবে। তো দেখো কিছু যাত্রী যাচ্ছিল, তাদের ওই ঘটিটা দিয়ে জল পড়ছিল। তো সবাই মিলে দেখলো, দেখে ওদেরকে মানে সাইড করে তারপরে কিছু মাটি দিয়ে আবার ঠিকঠাক করে দিল, যাতে জলটা কলসি দিয়ে না পড়ে। কলসি দিয়ে জল পড়লে ওই জলটা পায়ে ঠেকলে তো পাপ লাগবে, ওই জন্যই সবাই মিলে একটুখানি ওদের সাহায্য করলো, মাটি টাটি দিয়ে কলসির মুখটাকে ভালো করে দেখো এঁটে দিচ্ছে যাতে জলটা না পড়ে। তো দেখো এই যে একটা দাদা, ওই দাদা করে দিচ্ছে ওদেরকে হেল্প। তো এই দাদা ওদের হেল্প করেছিল, করার পরে ওদের বাঁকটা আবার অনেকটা দূর পৌঁছে দিয়ে এসেছিলো। তো যাই হোক খুবই ভালো লাগছিলো। যাত্রীদের সেবা করলে অনেকই ভালো লাগে, তাদের হেল্প করতে অনেকই ভালো লাগে, কারণ আমরা তো সবাই বাবারই ভক্ত। তো বাবার ভক্তরা সবাই একই। তো সবাই যাচ্ছে বাবার কাছে, তার জন্যই যতটা পেরেছে সবাই হেল্প করারই চেষ্টা করে, কারোর কোনো যাতে অসুবিধা না হয়। তো এখানে ওরা সবাই সেবা দেয়, মানে সেবা দেয় বলতে মানে ওদেরকে জল টল, তারপরে বিস্কুট শরবত আইসক্রিম এগুলো দেয়। এই বছর সেকেন্ড সপ্তাহে করেনি, হয়তো লাস্ট সপ্তাহে করবে, যদি হয় তাহলে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব। তো যাই হোক দেখো পুরো ঘটির কলসির মুখটা ভালো করে দেখো টাইট করে আটকে দিচ্ছে, যাতে একটুও জল না পড়ে। তো এইভাবে এরকম করে আটকে দেবে, তারপরে ওরা ওখান দিয়ে বেরিয়ে যাবে। তো দেখো আমরা ওখানে আর কিছুক্ষণ টাইম এখানে এরমভাবে দাঁড়িয়ে একটু আনন্দ টানন্দ করে তারপরে ওখান দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। কোথায় বলো তো?
ভূতনাথ। তোমরা তো দেখে চিনতেই পারছো এটা। বাবার কাছে চলে আসছি। তো তোমরা ভাবছো যে প্রায় আমরা ভূতনাথ কেন আসি, তো আমাদের বাড়ি থেকে ভূতনাথ বেশি দূর না, আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা, তাও বেশি বললাম কি না জানি না। যাই হোক খুবই কাছে। তো কত দূর দূর থেকে মানুষ আসে ভূতনাথে বাবার দর্শন করতে। তো আমাদের বাড়ির কাছেই তার মধ্যে শ্রাবণ মাস, আমরা যাব না সেটা তো হতেই পারে না। তো দেখো আমরা এখানে পৌঁছে গেছি। তো কত সুন্দর লাইট লাইট লাগিয়েছে, কি ভালো লাগছিল দেখতে। তারপর দেখো এখানে কত মেলা বসেছে, এখানে সব পাওয়া যায় বাবার যাবতীয় জিনিসপত্র। তারপরে জামা কাপড়, মানে তারকেশ্বরে যাওয়ার বাঁক, মানে যা যা লাগে বাঁকের সবই এখানে পাওয়া যায়। তো দেখো সামনেটা কি সুন্দর সাজিয়েছে, দেখে খুবই ভালো লাগে। তো প্রথম সপ্তাহে গেছিলাম, তোমরা তো দেখলে কি ভিড়, পা রাখতে পারছিলাম না। সেকেন্ড সপ্তাহতেও ভিড় হবে, কারণ আমরা তো শনিবার রাত্রে গেছিলাম বলে এতটা ভিড় ছিল না। রবিবার মানে কালকে এত ভিড় হবে, তখন কালকেও আবার পা রাখা যাবে না। আমরা শনিবার রাত্রে এসেছি, তার জন্য একটু ভিড়টা কম। তো রবিবার রাত থেকে আবার ভিড় হওয়া চালু হবে, ধাক্কা বুক্কা করতে করতে বাবার দর্শন করতে সবাই আসবে। তো দেখো মন্দিরের গেট বন্ধ ছিল, কেননা ভোরবেলায় গেট খোলে বলে আমরা বাবার দর্শন বাইরে দিয়েই করেছি। তো আমি একটু জুম করে তোমাদের দেখাবার চেষ্টা করছিলাম ভেতরটা, কিন্তু যাই হোক দেখা যাচ্ছিল না। তোমরা বাইরে দিয়েই বাবাকে দেখো, দর্শন করো, প্রণাম করে নিও। তো দেখো ওখানে দর্শন করে তারপরে আমরা চলে এসেছিলাম গঙ্গার ঘাটে। গঙ্গায় দেখেছো কত জল, তখন ছিল জোয়ার। তো জোয়ারের জল নিয়ে এসেছি পটে করে একটুখানি। তো জল দেখে তো আমার মনে হচ্ছিলো যে একটু জল নিয়ে নিই, গঙ্গার জল নিয়ে নিই। ঘরেও ভোলে বাবা আছে আমার, ভোলে বাবার মাথায় ঢালার জন্য। তো জল টল নিয়ে তো আমার বর একটুখানি জল ছিটিয়ে নিল। তারপর আমরা ওখান দিয়ে বেরিয়ে পড়েছি। দেখো বাড়ির উদ্দেশ্যে, দেখেছো ভোর হয়ে গেছে। আমরা সারা রাত রাস্তার যত যাত্রী হচ্ছিলো দেখছিলাম, দেখার পরে চলে এসেছিলাম ভূতনাথে। তো এখানেও দাঁড়িয়ে কিছু টাইম কাটিয়ে নিয়েছিলাম। তো দেখো ভোরবেলা যখন আমরা বাড়ি ফিরছি, আকাশটা দেখো কি অপূর্ব লাগছে। এটাই মানে ভিডিও করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। আমার তো খুব ভালো লাগছিলো, মানে এত সুন্দর। ভিডিওতে কেমন লাগছে জানি না, কিন্তু সামনে দিয়ে অপূর্ব লাগছিলো, মানে এত সুন্দর লাগছিলো না, মানে মনে হচ্ছিলো আকাশের দিকে যেন তাকিয়েই থাকি। তো দেখো এবার আমরা বাড়ির দিকে চলে আসছি। ভোর হয়ে গেছে, আমরা পুরো ক্লান্ত হয়ে গেছি, ঘুমও পেয়ে গেছিলো। তো এখনকার মতো সবাইকে টাটা, বাই বাই।